গাড়িতে লেখা ছিল দুলহান হাম লে যায়েঙ্গে, যার বাংলার অর্থ হলো পাত্রী আমরা নিয়ে যাব। এবার সবাই ভেবেছিল হয়তো পাত্রপক্ষের গাড়ি যাচ্ছে, কিন্তু আসলে সেখান থেকে বেরিয়েছিল ইনকাম ট্যাক্স অফিসারেরা এবং উদ্ধার করেছিল প্রায় 390 কোটি টাকা। হ্যাঁ, এটা ছিল একটা ফিল্ম স্টাইলের অভিযানের গল্প। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 3 আগস্ট 2022 সালে সকালবেলায় 100 কোটিটার বেশি গাড়ি নিয়ে তারা জালানায় প্রবেশ করে। তাদের গাড়িতে দুলহান হাম লে যায়েঙ্গে এবং রাহুল ওয়েটস অঞ্জলি এরকম কিছু স্টিকার লাগানো ছিল। আয়কর বিভাগের এই পদক্ষেপে এই দলটা মোট 390 কোটি টাকার বেহিসাব সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছিল, যেখানে নগদ ছিল 58 কোটি টাকা ক্যাশ এবং 32 কেজি সোনা পাওয়া যায়। তাহলে চলুন আমরা আরও একটু ডিটেলসে জানার চেষ্টা করি। এই জালানা শহরটা হলো ভারতবর্ষের মহারাষ্ট্রের একটা ছোট্ট শহর, আর এই শহরে সবথেকে যদি কোনো বেশি কাজ করা হয়ে থাকে সেটা হলো স্টিলের কাজ, আর এর জন্যই কিন্তু এই জালানাকে বলা হয় স্টিলের ক্যাপিটাল। এই ছোট্ট শহরে গড়ে উঠেছিল দুটো বড় বড় স্টিল কোম্পানি, একটা হলো এসআরজে প্রিটি স্টিল আর একটা হলো কালিকা স্টিল। রেড করার কিছুদিন আগের কথা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং জিএসটি কাউন্সিলের কাছে সকালবেলা একটা তথ্য আসে এবং বলা হয় যে এই দুটো বড় বড় কোম্পানি অর্থাৎ এসআরজে প্রিটি স্টিল এবং কালিকা স্টিল এরা ট্যাক্স চুরি করছে। এবং সব থেকে অবাক করার কথা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং জিএসটি কাউন্সিলের কাছে যে তথ্য এসেছিল তাতে শুধুমাত্র 120 কোটি টাকার ট্যাক্স চুরির কথা বলা হয়েছিল। এই খবর যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পায়, তারা কিন্তু সাথে সাথে নাসিক ব্রাঞ্চের কাছে তারা এই ইনফরমেশনটাকে ট্রান্সফার করে এবং নাসিক ব্রাঞ্চ এই ইনফরমেশনটা পাওয়া মাত্রই তারা কিন্তু রেড করার প্ল্যানিং করে এবং এই বিপুল পরিমাণ ট্যাক্স চুরির জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 260 জন অফিসারকে বাছাই করতে বাধ্য হয়েছিল এই রেডটাকে সফল করার জন্য। সমস্যা শুরু হয়তো তখন, এখানে যে জালানা শহরের কথাটা বলা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটা ছোট্ট শহর। এবার একসাথে এতগুলো গাড়ি এবং এতগুলো অফিসার যখন এই শহরে যাবে তখন সাথে সাথে কিন্তু এই বড় বড় দুটো কোম্পানি তারা অ্যালার্ট হয়ে যাবে এবং এই রেড করার ইনফরমেশনটা যদি চারিদিকে ছড়িয়ে যেত তাহলে কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং জিএসটি কাউন্সিলের জন্য একটা বড়সড় প্রবলেম খাড়া হয়ে যেত। সো এই প্রবলেমের সলিউশনটা খোঁজার জন্য তারা একটা প্ল্যানিং রেডি করে। তাদের প্ল্যানিংটা ছিল যে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না, অর্থাৎ রেড করাও হবে কিন্তু কেউ ভুনাক্ষরেও জানতে পারবে না। আর এটাই ছিল সিনেমার মতো ঘটে যাওয়া একটা ইনকাম ট্যাক্স অফিসারদের গল্প এবং এই প্ল্যানের নাম দেওয়া হয় দুলহান হাম লে যায়েঙ্গে, যার বাংলা অর্থ হলো পাত্রী আমরা নিয়ে যাব। কিছু অফিসার 2 আগস্ট 2022 সালের সকাল থেকেই এই দুটো বড় বড় স্টিল কোম্পানির উপরে কিন্তু নজর রেখেছিল এবং সাথে সাথে নজর রেখেছিল তাদের বাড়ি এবং তাদের যে ফ্যাক্টরি আর তাদের অফিসের উপরেও। এরপর আসে 3 আগস্ট 2022 সাল। সকালবেলায় কিন্তু ইনকাম ট্যাক্স অফিসারেরা 100 কোটির বেশি গাড়ি নিয়ে তারা কিন্তু জালানায় প্রবেশ করে তাদের অভিযানটাকে সফল করার জন্য। প্রত্যেকটা গাড়িকেই কিন্তু বিয়ের গাড়ির মতো হুবাহু ফুল দিয়ে সাজানো হয়েছিল এবং স্টিকার লাগানো হয়েছিল রাহুল ওয়েটস অঞ্জলি অ্যান্ড দুলহান হাম লে যায়েঙ্গে, যার বাংলা অর্থ হলো পাত্রী আমরা নিয়ে যাব। সব থেকে মজাদার ব্যাপার হলো এই অভিযানটাকে সফল করার জন্য যে 260 জন অফিসারকে বাছাই করা হয়েছিল তাদের মধ্যে একজনকে কিন্তু বর হিসাবে সাজানো হয়েছিল এবং বাকি যে 259 জন ছিল তাদেরকে কিন্তু বরযাত্রী হিসাবে সাজানো হয়েছিল। এবার সবাই ভাবছে হয়তো বরযাত্রী যাচ্ছে, আর সত্যি কথা বলতে কি হুবাহু কিন্তু বিয়ের মতো সাজানো হয়েছিল সব কিছু। যখন সব গাড়ি ধীরে ধীরে যখন জালানায় প্রবেশ করে তখন ধীরে ধীরে সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা জায়গায় রেড করার জন্য। প্রথমত দুটো কোম্পানিতে কিন্তু কিছুই পাওয়া যায় না, বাট তাদের যে কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে তারা কিছু কাঁচামালের ঘাপলা এবং নানা মিথ্যে ভুয়ো জিএসটি বিল কিন্তু তারা সংগ্রহ করে। তদন্ত করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারা যেটা অনুমান করেছিল সেরকম কিছুই কিন্তু পাওয়া যায় না। ধীরে ধীরে তাদের কনফিডেন্স কিন্তু লো হতে শুরু করে, আর তখনই এমন কিছু নজরে আসে হয়তো এই জিনিসটা নজরে না আসলে কিন্তু সেই কোম্পানি দুটো হয়তো বেঁচেই যেত। কিন্তু কথায় আছে চোরের 7 দিন গৃহস্থের 1 দিন, আর এই একটা তথ্য তাদের ওই কেসটার মোড় কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিল। এসআর যে পিটি স্টিলের যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায়, আর সেই ইনফরমেশনের মধ্যে কিন্তু একটা বাংলো বাড়ির কথা বারবার উল্লেখ করা হয়েছে। এবং সব থেকে মজাদার ব্যাপার হলো এখানে যে বাংলো বাড়ির কথাটা বলা হয়েছে তার সাথে কিন্তু এই বড় বড় দুটো কোম্পানির মালিকের কোনো যোগাযোগ ছিল না। এবং এই বাংলো বাড়ির যে মালিক ছিলেন তিনি ছিলেন প্রদীপ বোরা নামে এক ভদ্রলোক, এবং এই ভদ্রলোক কিন্তু ওই যে বড় বড় দুটো কোম্পানি রয়েছে স্টিল কোম্পানি অর্থাৎ এসআর যে পিটি স্টিল এবং কালিকা স্টিল, আর এরা যে ট্যাক্স চুরি করতো সেই ট্যাক্স চুরি করাতে কিন্তু সাহায্য করতো এই প্রদীপ বোরা নামের এই ভদ্রলোকটা অর্থাৎ ওই বাংলো বাড়ির ওনার। ইনকাম ট্যাক্স অফিসারেরা যখন সে বাংলো বাড়িতে পৌঁছায় সবার প্রথমে তো তারা সেখানে কিছুই পায় না, বাট তারপর তারা যেটা দেখে সেটার জন্য কিন্তু তারা একদমই প্রস্তুত ছিল না। তাদের নজর যায় শেষমেশ একটা দেয়ালের দিকে এবং সেই দেয়ালটা ভাঙতে বেরিয়ে আসে এক অজানা তথ্য।
তার কারণ সে দেওয়ালের পেছনেই ছিল আরও একটা রুম, যে রুমে ছিল একটা খাট, একটা আলমারি এবং নিচে পাতানো একটা গদি। সে খাট সরাতেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে 500 টাকার সব বান্ডিল, তাও আবার শয়ে শয়ে। আর আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে সোনার বিস্কুট, গোল্ড, হিরে, মুক্তো ইত্যাদি। এসব উদ্ধার করতে করতে প্রায় সকাল হয়ে যায়। এবার সময় আসে সব কিছুর শেষ হিসাব করার, এবং এত টাকা সব কিছু তো হাতে গোনা সম্ভব নয়। তার জন্য এই টাকা, এই হিরে, মুক্তো, সোনার বিস্কুট সব কিছু নিয়ে যাওয়া হয় SBI ব্যাংকে। সকাল 11টা থেকে সে টাকা পয়সা কিন্তু গোনা স্টার্ট হয়ে যায়, এবং যা শেষ হয় রাত 1টার সময়। এবার ফাইনালি টাকার হিসাবটা এসে দাঁড়ায় 58 কোটি টাকা ক্যাশ, 32 কোটি টাকা সোনা এবং 14 কোটি টাকার হিরে, এবং তার সাথে রয়েছে 300 কোটি টাকার বাজেয়াপ্ত সম্পত্তি। এই ঘটনাটা হাসির ছলে হলেও এই আয়কর বিভাগ এখান থেকে কিন্তু উদ্ধার করেছিল 390 কোটি টাকা। আর এই ঘটনা থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায়, কারণ যে কথাটা আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি যে চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। আর এটা কিন্তু একদমই কিন্তু একটা কোনো বানানো গল্প নয়, এটা কিন্তু একদম আমাদের এই ইন্ডিয়াতে ঘটে যাওয়া একটা সবথেকে ফানি এবং ক্রেজিস্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অভিযানের গল্প।